চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। আজ রাতেই আপনার জন্য ব্লকবাস্টার ম্যাচ অপেক্ষা করছে এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনাল ভার্সেস পিএসজি। দুই দলের একটাও কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে না তোলার রেকর্ডই এই দুই দল শেয়ার করে একই সঙ্গে। সেই দুই দলের ম্যাচের আগে কে ফেভারিট? শুরুতেই কঠিন প্রশ্ন। ফেভারিট আসলে পিএসজি ফেভারিট। তবে এইখানে বেশ কিছু আসলে আর্সেনালের যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা, এখানে বেশ কিছু আপনার স্ট্যাটস আর্সেনালকে আসলে সাহায্য করছে। 5 ম্যাচের একটা স্ট্যাট রয়েছে। পিএসজির সাথে তারা কখনো হারে নাই। এইবার চ্যাম্পিয়ন্স লিগেও দেখেন আর্সেনাল কিন্তু নিজেদের ঘরের মাঠে তারা কোনো ম্যাচ হারে নাই। সব ধরনের কম্পিটিশন মিলিয়ে তারা শেষ 12 ম্যাচ হচ্ছে গিয়ে আনবিটেন রয়েছে। এই সবকিছুই আর্সেনালের ফেভারে রয়েছে। তবে পিএসজি যে ব্র্যান্ডের ফুটবলটা খেলেছিল, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লাস্ট এক সপ্তাহ আগ পর্যন্ত সেই জায়গা থেকে কিন্তু পিএসজি কিছুটা নড়বড়ে পজিশনে চলে এসেছে। এইটা হচ্ছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের দুই দলের স্ট্যাট। আপনি হিসেব করেন, আর্সেনাল মাত্র 7টা গোল কনসিড করেছে, যেটা এবারে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে ভালো ডিফেন্সিভ রেকর্ডের দিক থেকে সেকেন্ড পজিশনে আসলে তারা রয়েছে। আর্সেনালের মাত্র একটা হার। বেশ ইন্টারেস্টিং। এখানে পিএসজির হার হবে 5টা। আর্সেনাল পিএসজিকে যে 2-0 গোলে হারালো চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে, ওই 2-0 গোলে হারার পর থেকেই পিএসজির ভোল অনেকটুকু পাল্টে গেছে। এবং এখনকার যে নতুন পিএসজিকে আমরা দেখছি, সেটাকে অনেকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরেন যে ওই 2-0 গোলের হারের কারণে। এবং রিয়াল মাদ্রিদকে বাদ দিয়ে আসা আর্সেনাল, তারা কি টুর্নামেন্ট ফেভারিট না হয়ে থাকতে পারে? যখন আপনি রিয়াল মাদ্রিদকে বাদ দেবেন, তখন আপনি টুর্নামেন্ট ফেভারিট অটোমেটিক হয়ে যাবেন। মিকেল আর্তেতা, আপনি যে এমিরেটসের রেকর্ডগুলো বলছিলেন আর্সেনালের পক্ষে, এমিরেটস স্টেডিয়ামের হয়তো ওই রকম ইউরোপিয়ান গ্লোরি সেই অর্থে নাই। এবং তারা সব মিলে আর্সেনালই তাদের ক্যারিয়ার বলছে, তাদের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে। ডেকল্যান রাইসের দিকে আরও একবার নজর রাখতে হবে। মিডফিল্ডে তিনি কন্ট্রোল করবেন। সাকা অ্যাবসলিউট মানে এই ম্যাচের বা এই টাইয়ের গেম চেঞ্জার হওয়ার ক্ষমতা তার সামনে পুরোপুরি আছে। কিন্তু কথা হচ্ছে, এই ম্যাচে থমাস পার্তে যেহেতু থাকছেন না, ওইটা একটা দুশ্চিন্তার কারণ আর্সেনাল যেন তৈরি করতে পারে। বেন হোয়াইট ফিরছেন। আমরা মিকেল মেরিনোকেও প্র্যাকটিস করতে দেখেছি ম্যাচের আগের দিন, তিনিও স্কোয়াডে থাকছেন। এবং ডেকল্যান রাইস যেহেতু নাম্বার 6 রোলে, তাকে হয়তো আরও একবার ডিপ্লয় করা হতে পারে। আমি জানি না মিকেল মেরিনোকে ওইখানে আবার বাজিয়ে দেখা সম্ভব আছে কিনা। এই সমীকরণগুলোর মারপ্যাচ সেখানে থেকে যাচ্ছে। মিকেল আর্তেতা, আর্সেনাল কোচ, এখন খুব জোর দিয়ে বলছেন তিনি আসলে চান এমিরেটস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে আর্সেনালের যে সমর্থকদের যে উৎসাহ আর উদ্দীপনা ছিল, তিনি ওই রকম একটা অ্যাটমসফিয়ার চান। তিনি কি বলছেন এটা একটু আমরা শুনেও আসি। মিকেল আর্তেতা ম্যাচের আগে কি বললেন? Tomorrow more, I told them, and I'm not exaggerating when I said, guys, bring your boots, bring your shorts, bring your t-shirts, and let's play every ball together. You know, you want to do something special, that place has to be something special, something that we haven't seen, and I really hope that everybody that comes tomorrow to the Emirates and everybody is watching and following us, it brings that energy with them. লেটস প্লে এভরি বল টুগেদার। ফ্যানদের নিয়ে তিনি আসলে এই কাজটা করতে চান। এবং এইখানে তো আপনার ওই এমিরেটসের রেকর্ডগুলো, আর্সেনালের নিজেদের যে ব্র্যান্ডের ফুটবলটা তারা খেলছে, এই জিনিসটা আসলে আর্সেনালের হচ্ছে গিয়ে একটা মূল মন্ত্র হিসেবে কাজ করবে। দেখেন, এই জায়গায় হচ্ছে থমাস পার্টে না থাকাটা একটা বড় হচ্ছে গিয়ে মিস আর্সেনালের জন্য। প্রবাবল 11টা আমরা দেখিনি। এক্স্যাক্টলি, প্রবাবল 11টা যদি আর্সেনালের প্রবাবল 11-এ মানে আমি যা রেখেছি, মানে মিডফিল্ডে আমরা যা রেখেছি হচ্ছে ডেকল্যান রাইসকে 6 এর রোলেই রেখেছি। ট্রোসারকে স্ট্রাইকিং পজিশনে স্টার্ট করানো ছাড়া আর উপায় দেখা যাচ্ছে না। এবং সেটা প্র্যাকটিসও মিকেল আর্তেতা করে ফেলেছে। ইউরিয়ান টিম্বার রাইট সাইডে, কিভিওর, সালিবা, মার্টিনেল্লি, ট্রোসার আর হচ্ছে সাকা। এখন এই 11-এর সঙ্গে আপনি যদি মানে মেলানোর চেষ্টা করেন যে আর্সেনাল চ্যালেঞ্জটা আসলে কই এবং কোথায় হতে পারে, পিএসজির 11-এর সঙ্গে একটু মিলিয়ে দেখি। পিএসজির ফুলব্যাকরা খুবই ভালো। ইনফ্যাক্ট এই চ্যাম্পিয়ন্স লিগের এইবারের অন্যতম সেরা ফুলব্যাক প্লেয়ার আপনি বলতে পারেন মেন্দেস আর হাকিমিকে। এখন বুকায়ো সাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে গেম চেঞ্জ করে দিলেন। আমরা হয়তো ডেকল্যান রাইসের মানে ওই ফ্রি কিক নিয়ে অনেক কথা বলেছি। ডেকল্যান রাইস যে আপনার 2টা ফ্রি কিক পেলেন, 2টাই তো হচ্ছে এনে দিয়েছেন বুকায়ো সাকা। এক্স্যাক্টলি। বুকায়ো সাকাকে আটকাতে
মানে ওই পাশে ফুল ব্যাকরা কতখানি পারবেন এইটা একটা ডিপেন্ড করছে। পিএসজি মিডফিল্ডে আমরা দেখেছি যে অনেকবারই তারা ম্যান ওরিয়েন্টেড প্রেসে যায় এবং 1v1 সিচুয়েশন তারা তৈরি করে, তাতে উইংয়ে একটা স্পেস তৈরি হওয়ার সুযোগ আসলে থেকে যায় এবং এই উইং থেকে এই খেলা চেঞ্জ হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। পিএসজির 11 দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। আমরা 2-1 রেখেছি 11-এ কাভারাজকেলিয়া, ডেম্বেলে, ভিতিনিয়া, রুইজ, মানে মিডফিল্ডের ব্যাটেলটাও তো খুব ইম্পর্টেন্ট। পিএসজির মিডফিল্ড ভালো না আর্সেনাল মিডফিল্ড ভালো? দেখেন, এটা বলে পিএসজির মিডফিল্ড ভালো সেটা বলতে হবে। হ্যাঁ, থমাস পার্টে যদি হচ্ছে থাকতেন আমরা হয়তো আরেকটু স্ট্রংলি বলতাম। এই জায়গায় মিকেল মেরিনো তো আপনার অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ম্যাচ খেলে নেই, লাস্ট কয়েকটা ম্যাচ যদি আমরা দেখি। তবে আপনি যে ব্যাটেলটার কথা বলছিলেন ওই ব্যাটেলটা হলে লেফট সাইড যেটা পিএসজি, সেখানে কিন্তু প্রেশারটা বেশি পড়বে যেই সাইডটায় নুনো মেন্দেস, এবং আর্সেনালের রাইট সাইডটা যদি আপনি হিসাব করেন মানে একদম কিন্তু নিচ থেকে ওই বিল্ড আপটা শুরু হয়। আপনি টিম্বার এখন আছে, ইনফ্যাক্ট আমরা যদি বেন হোয়াইটকেও দেখি, কারণ তিনি হচ্ছে প্র্যাকটিসে ফিরেছেন, আমরা অবাক হব না। ওডেগার্ড, সাকা এবং হচ্ছে রাইট ব্যাক হিসেবে যিনি খেলবেন, এইটাই হচ্ছে কি আর্সেনালের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। এবং পিএসজিকে ওই পিএসজি লেফট সাইডটা যথেষ্ট পরিমাণ স্ট্রং না হলে ফ্র্যাকশন অফ সেকেন্ড হচ্ছে কি আপনার আর্সেনাল ম্যাচ পাল্টিয়ে দেবে। এবং পাল্টাতে যদি নাও পারে, আপনি হিসেব করেন অ্যাটাকিং সেট পিস যদি তারা আদায় করতে পারে, যেটা সাকসেস রেট তাদের অনেক বেশি, পিএসজির জন্য কিন্তু সেটা হচ্ছে একটা চিন্তার কারণ হয়ে যাবে। যদিও পিএসজি আসলে তারাও ইতিহাস লিখতে চায়। পিএসজি তো চ্যাম্পিয়ন্স লিগে ধরানো সেমিফাইনাল খেলা অলমোস্ট হচ্ছে তাদের রেগুলার সিন, কিন্তু কখনোই সেমিফাইনালের বাধাটা তারা টপকাতে পারে না। এনরিকে গতবার যখন আসলে তখনও কিন্তু এই দলটা সেমিফাইনাল থেকে আলটিমেটলি বিদায় নিয়েছিল। 20-এর ফাইনালে হয়তো তারা খুব কাছাকাছি ছিল মানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে, কিন্তু এই যে গত 6 বারে 4 বার সেমিফাইনাল খেলা, এটা তাদের জন্য একটা সাকসেস স্টোরি। কিন্তু এই পিএসজি তো আসলে আলাদা পিএসজি। এখন এটা তো শুধুমাত্র যে আমরা বলছি বা লোকজন খেলা দেখে বলছেন তাও না, এটা লুই এনরিকে আমাদেরকে জানিয়েও দিচ্ছেন যে এই পিএসজি আলাদা পিএসজি। এখন কথা হচ্ছে টুর্নামেন্ট ফেভারিট কারা? পিএসজি টুর্নামেন্ট ফেভারিট অনেকের মতে, কিন্তু এটা নিজেই আসলে কনসিড করতে চান না লুইস এনরিকে। তিনি বলছেন যে আর্সেনালের কাছে হারের পর ওই ম্যাচটা কয়েকবার দেখা হয়েছে। লিগ পর্যায়ে আমাদের কঠিন সময় ছিল, আগের থেকে আমরা এখন ভালো দল, আমরা এখন পরিণত, আমরা চাই ইতিহাসের পাতায় নাম লেখাতে। আর আর্সেনাল কোনো একজন ফুটবলের উপর নির্ভরশীল নয়, ওরা সব করে একসাথে সবাই মিলে। এখন ওই যে টার্নিং পয়েন্ট, ওইখান থেকে টার্নিং পয়েন্ট যদি শুরু হয়ে থাকে, আমরা ধরেই নেই পিএসজি যারা এই সপ্তাহে নিসের কাছে হেরেছে লিগ আতে, আর 24 তারিখে সবশেষ ম্যাচ খেলেছে আর্সেনাল। সাধারণত আমরা দেখি কি যে লিগ আতে চ্যাম্পিয়ন্স লিগের আগে ম্যাচটা ফ্রাইডেতে খেলা হয়, আবার আগের বার কোয়ার্টার ফাইনালে তাদের ম্যাচ বাতিলই করে দেওয়া ছিল যে ঠিক আছে তোমরা পরে খেলো, তোমরা পুরো সপ্তাহ বিশ্রাম নাও। বিশ্রামের একটা ব্যাপার এই ম্যাচে প্রভাব ফেললেও ফেলতে পারে, যেহেতু আর্সেনাল আরও বেশি রেস্ট পেয়েছে। আর পিএসজির হ্যাঁ যদিও তিনি রোটেশন নিয়মিত করেছেন, সেটা হয়তো বড় ধরনের প্রভাব না রাখারই কথা, কিন্তু এইটা তো একটা ইম্প্যাক্ট অনেক সময় ফেলেও। দেখেন, আর্সেনাল হচ্ছে যখন আর্সেনাল নয় পিএসজি তাদের লিগের লাস্ট দুটো ম্যাচের রেজাল্টে কিন্তু তাদের ফেভারে আসে নাই। এই ধরনের একটা মানে উঠতে থাকা দলটা হচ্ছে গিয়ে একটু তলার আত্মবিশ্বাস নিয়ে কিন্তু এই ম্যাচটা হচ্ছে আর্সেনালের সাথে খেলতে নামছে। মানে একদম আপনি যদি ইকুয়েশনটা করেন, একটা টিমের কনফিডেন্স লেভেল এখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে, আর পিএসজিটা কিন্তু কিছুটা হলেও ডাউন। এই জায়গায় পিএসজির আরও একটা আপনার চিন্তার কারণ কি, পিএসজি যেই পরিমাণ আসলে গোলের চান্স ক্রিয়েট করছে, তারা কিন্তু ওই অনুযায়ী আলটিমেটলি গোল করতে পারছে না। তারা স্ট্রাইকার ছাড়াই খেলছে, মানে নাম্বার 9 ছাড়া তো খেলছে। দেমবেলেকে তো আমরা মাঝখানে রাখছি, কাভারাজকেলিয়া আর দুয়েনা খেলছেন ওখানে। এক্স্যাক্টলি, এটা কি একটা কারণ হতে পারে? এইটা কিছুটা হলেও কারণ হতে পারে, কিন্তু আবার এই দেমবেলেই কিন্তু হচ্ছে কি আপনার গোল রেশিওতে নিজের আগের সব সিজনকে ছাড়িয়ে গেছেন। আর্সেনাল তো স্ট্রাইকার নেই, আর্সেনালের স্ট্রাইকার নেই। এখন হচ্ছে ধরুন ওই যে কোচ একটা কথা বলছিলেন, আর্সেনাল কোনো একক নির্ভরশীল ফুটবলারের ওপর তারা আলটিমেটলি খেলে না, তাদের এখানে সবাই এক হয়ে আলটিমেটলি কাজটা করে। এটাই আর্সেনালের একটা প্লাস পয়েন্ট। আপনার স্ট্রাইকার নাই, ট্রসার্ডকে দিয়ে আপনি এই ম্যাচটা হচ্ছে গিয়ে আপনি চালিয়ে নেবেন, এবং সেই কাজটাই আলটিমেটলি আর্সেনালের মূল লক্ষ্য। এখন মিকেল আর্তেতার হিসাবে যদি আমরা আবার আসি, মিকেল আর্তেতা যদি ডেকলান রাইসকে নাম্বার 6 এর রোলে খেলান এবং বলেন যে থমাস পার্টে যা করেছে এইটা তোমাকে করতে হবে, তাহলে আর্সেনালের খেলাটা উঠবে না বলে আমার ধারণা। ওডেগার সাকার পার্টনারশিপটা খুবই ভাইটাল আর্সেনালের জন্য। এখন লুইস কেলি লেফট ব্যাক থেকে কি করতে পারবেন আমি জানি না, আহামরি কিছু আসলে তার কাছ থেকে পাওয়া যায় কিনা, বয়সটা অনেক কম, এটাই তো। বাট ফার্স্ট লেগটা আসলে খুবই ভালো খেলেছেন রিয়াল মাদ্রিদের সাথে, এই প্রেসারটা আলটিমেটলি তার নিতে হবে। এবং আর্সেনালের ডিফেন্ডিং একটা সবচেয়ে ইন্টারেস্টিং থিং কি, আপনি দেখেন তারা 4 জন ডিফেন্ডার নিয়েই তো খেলছে, কিন্তু যখন বল তাদের কাছে থাকছে না, সামটাইমস আমরা দেখছি সেটা 6 জন হচ্ছে, সামটাইমস আমরা দেখছি 7 জন হচ্ছে। 7 জন এসে মানে একদম ডিপে যে তারা হচ্ছে আলটিমেটলি ডিফেন্ডিং করছে। ডিফেন্সিভলি আর্সেনাল ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট, ঠিক আছে, কিন্তু এটা আমি মেনেই নিচ্ছি। এবং তারপরে আমি এইটাও বলছি যে আজকে এমিরেটস স্টেডিয়ামে পিএসজির কাছে আর্সেনাল হারবেও না,
হ্যাঁ, কিন্তু 2 লেগ মিলিয়ে আর্সেনাল পিএসজি কে টপকে যেতে পারবে কিনা এইটা হচ্ছে প্রশ্ন। আর্সেনাল যেহেতু হচ্ছে রিয়াল মাদ্রিদকে টপকে গেছে, আমি এখানে দেখছি যে পিএসজি কেও তারা চাইলে টপকাতে পারবে। যদিও একটা কথা আবার ঘুরে ফিরে একটু পুরোনো জায়গায় আসছে, লুইস এনরিকে কিন্তু একটা কথা বলেছিলেন, মানে এখন পিএসজির হেটার যারা তারাও পিএসজির খেলা দেখে আসলেই আনন্দ পাওয়া যায়, মানে এই ব্যাপারে কোনো সংশয় নাই। কিন্তু আপনি এখন প্রেডিকশনে আসেন। প্রেডিকশনটা হচ্ছে আমার পিএসজির ফেভারে। আজকে পিএসজি ফেভারে? আজকেও পিএসজির ফেভারে। আচ্ছা ঠিক আছে, পিএসজি জিতবে আজকে? ফেভারটা কি আসে? পিএসজি জিতবে। পিএসজি জিতবে। আমার প্রেডিকশন আর্সেনালের পক্ষে, মানে আমি একটা ড্রয়ের দিকে যেতে চাই। আমার কাছে মনে হয় আর্সেনাল এই ম্যাচে জিততেও পারে, তবে আমি ড্রয়ের দিকে যেতে চাই। অ্যাস্টন ভিলার সঙ্গে পিএসজির ওই যে একটু নড়বড়ে হয়ে যাওয়াটা, এইটা একটু ইম্প্যাক্ট তাদের ফেলেছে। আজকের ম্যাচে আর্সেনালের উপর আমি ভরসা রাখতে চাই, তা আর্সেনালের স্টেবিলিটির কারণে। আর্সেনাল গত 82-83 ম্যাচে মানে 3টা গোল কখনো খায় নাই। তো আর্সেনালের ডিফেন্স আর্সেনালের শক্তির জায়গা, আর্সেনালের মিডফিল্ডও তাদের শক্তির জায়গা। ডেকল্যান রাইস আমার মনে হয় আজকে ভিতিনিয়াকে টক্কর দেওয়ার একটা জায়গা খুঁজতে থাকবেন, যদিও পার্থের ওইখানটা নিয়ে আমার বড় প্রশ্নবোধক চিহ্ন আছে। আমার আর্সেনাল আজকের ফেভারিট বলবো না, আর্সেনাল আমি 2-2 গোলে ড্র একটা হইলেও হইতে পারে বলে আমার কাছে মনে হয়। পিএসজির ক্ষেত্রেটা যদি আপনি হিসাব করেন, ম্যানচেস্টার সিটি, এরপর হচ্ছে কি আপনার লিভারপুল, এরপর অ্যাস্টন ভিলা, সব ইংলিশ ক্লাবকেই তারা টপকে আলটিমেটলি এই সেমিফাইনালে এসেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এই ম্যাচের ইকুয়েশন জমিয়ে দিতে পারে আরো একটা জায়গায়, সেটা হচ্ছে এই ম্যাচের দুই মূল কি প্লেয়ারকে, একদিকে আপনি ওসমান দেমবেলেকে ধরবেন, অন্যদিকে কিন্তু আপনার বুকায়ো সাকাকেই আসলে ধরতে হবে। কে গোল করেন, কে অ্যাসিস্ট করেন, সেটাই আসলে দেখার বিষয়। এবং আপনি একটা ইন্টারেস্টিং জিনিস যদি দেখেন, এখানেও টোটাল অ্যাটেম্পটস 58টা হবে ওসমান দেমবেলের, 18টা হবে বুকায়ো সাকার। এবং টোটাল যে ম্যাচ, সেখানে কিন্তু সাকা যেহেতু লম্বা একটা টাইম ইনজুরিতে ছিলেন, তিনি আসলে সেই জায়গায় ওসমান দেমবেলের থেকে ম্যাচ অনেকটা হলেও সাকা যখন ছিলেন না তখন আর্সেনাল ম্যাচ হেরেছে, এবং আর্সেনাল হারতে হারতে লিগ শিরোপাটা সম্ভবত লিভারপুলের কাছে খুব সহজে দিয়েও দিয়েছে। বুকায়ো সাকার ইম্প্যাক্টটা আসলে আর্সেনাল টিমে অনেক বড়। ওডেগার আর সাকার পার্টনারশিপ তাদের মূল ভরসার জায়গা, কিন্তু তারপরও হ্যাভিং সেড দ্যাট, স্ট্রাইকার ছাড়া একটা ম্যাচ মোটামুটি আমরা দেখবো, এটুকু নিশ্চিত। দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার ম্যাচ প্রেডিকশন কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.